আমরা এখন বেরিয়ে পড়েছি বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। উত্তরবাহিনী গঙ্গা হিন্দু ধর্ম হিসাবে একটা বিশেষ শুভ গঙ্গা মানা হয়। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। হ্যালো কাকা, ওয়েলকাম ব্যাক টু হুড়কা জাম ব্লগ। আজকে আমরা এসেছি এখন সুলতানগঞ্জে। আজকে হচ্ছে শুক্রবার 24 তারিখ, বাঙালি দ্বিতীয় শ্রাবণের সোমবারের দিন। আমরা বাবা বৈদ্যনাথ ধামে জলার্পণ করব। আমরা সবাই এসেছি। এই যে হচ্ছে আমার দাদা, জেঠুর ছেলে, এই দাদা আমার ভাইপো, আমরা সবাই গ্রুপে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নমামি গঙ্গে ঘাটে যাওয়ার রাস্তা। এই যে আমাদের বার্গেনিং মাস্টার। কত করে বলছো দাম? 50 रुपया, हर एक माल 50 रुपया। अभी ये लोग वो मोल मलाई करता है सावन महीना में, हम लोग को खाली ठगता है वो हम लोग को। ये है किशोर बम, ये घर से डब्बा लेके आया है। हाँ, हमको डब्बा का जरूरत नहीं है, हम जो इसमें जल लेके जाएंगे उसका कोभार ले रहे हैं। এরপর নতুন বোমদের জন্য ডান্ডা বাছা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার দ্বারা। আমরা বাবা এস গোপীনাথ উত্তর বাহিনী সুলতানগঞ্জ গঙ্গার থেকে জল তুলছি আজ 24 তারিখে, আর মেলা ওপেনিং আছে 28 তারিখে। আমার প্রশ্ন এখানে একটাই, এখানে সব কিছু কাজের প্রিপারেশন চলছে, কিন্তু বাঙালিদের শ্রাবণ মাস যখন আগে পড়ে তো বাঙালিদের জন্য কোনো সুবিধা নেই কেন? সরকারের কাছে আমার একটাই প্রশ্ন। বাকি চলুন, এরপর আমরা বেশি কথা না বলে এরপর জল তুলে আমাদের যেটা উদ্দেশ্য সেটার জন্য আমরা রওনা দেবো। বেশি দেরি করব না, চলুন আগে স্নান করে জলটা তুলে নিই। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল, জয় বাবা বৈদ্যনাথ। এখন আমরা আছি সুলতানগঞ্জ উত্তর বাহিনী গঙ্গাতে। সুলতানগঞ্জ উত্তর বাহিনী গঙ্গা, উত্তর বাহিনী গঙ্গা হিন্দু ধর্ম হিসাবে একটা বিশেষ শুভ গঙ্গা মানা হয়। সাধারণত আমরা যেসব গঙ্গা দেখতে পাই সেটা দক্ষিণ বাহিনী বা দক্ষিণ পূর্ব বাহিনী গঙ্গা আমরা দেখতে পাই, কিন্তু উত্তর বাহিনী গঙ্গা আপনারা শুধুমাত্র এই সুলতানগঞ্জে দেখতে পাবেন। তো এখান থেকে আমরা জল নিয়ে আমরা পদযাত্রাতে আমরা এখান থেকে দেওঘর 105 কিলোমিটার বাবা ধামের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা স্নান করব। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। শ্রাবণ মাসে শুক্লপক্ষে অষ্টমীম তিথি শুক্রবাসে পুণ্যতিথি দ্বিতীয়ায়াম উত্তরবাহিনী গঙ্গা। আমরা এখন বেরিয়ে পড়েছি বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে পদযাত্রাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা ফ্লাইওভার থেকে নিচে নেমে আমরা এখন দাঁড়িয়ে আছি। দেওঘর 110 কিলোমিটার, বাবা বাসুকীনাথ ধাম এখান থেকে 155 কিলোমিটার। আর আমরা যাব কাঁচা রাস্তা দিয়ে। এইটা হচ্ছে হাইওয়ে রাস্তা, স্টেট হাইওয়ে। আর এই সাইডের কাঁচা রাস্তাটা দিয়ে আমরা এখন যাব। ওখান থেকে আমাদের 105 কিলোমিটার। আমরা এখন অসরগঞ্জে, এখান থেকে 14 কিলোমিটার দূরে গিয়ে আমরা স্টে করব। बोल बम बोल बम बोल बम, बाबा की नगरी दूर है, जाना जरूर है, बाबा की नगरी दूर है, जाना जरूर है। बोल बम बोल बम बोल बम बोल बम, बोलते चलो बोल बम, जोर से बोलो बोल बम, और जोर से बोल बम, बोल कबरिया बोल बम बोल बम बोल बम। রাস্তার মধ্যে আমরা এখন হেঁটে যাচ্ছি। 4 কিলোমিটার হাঁটার পর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার মধ্যে একটা বিশাল বটবৃক্ষ, একটা জীবন্ত উদাহরণ যে 100 জন মানুষের সমান একটা গাছ, একটা জীবন্ত উদাহরণ আপনাদেরকে দিলাম। নমামি গঙ্গা ঘাট থেকে 4 কিলোমিটার পায়ে হেঁটে আসার পর আপনারা এই প্রথম পুল পাবেন। আপনারা এই ফ্লাইওভারটা দেখতে পাবেন। আমরা যেহেতু বাঙালি শ্রাবণে এসেছি তাই আমাদের গাড়ি ভেতর পর্যন্ত গেছিলো। যারা 30 তারিখের পর হিন্দি শ্রাবণে আসবে তাদের কিন্তু গাড়ি ভেতরে যাবে না। এইখান থেকেই এই সাইডে পার্কিং, আর এই সাইডে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই পার্কিংয়ের মধ্যে রেখে আপনাদেরকে হেঁটে কিংবা টোটোতে করে যেতে হবে। পায়ে হেঁটে গেলে 4 কিলোমিটার হাঁটতে হবে। প্রথমে আপনারা ফিউজ হয়ে যাবেন, 10 থেকে 20 টাকা ভাড়া নেবে, গঙ্গা ঘাট পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দেবে। আমি সাজেশন করব আপনারা যাওয়ার সময় টোটোতে করেই যাবেন। ফ্লাইওভার পের করে আমরা এখন 2য় নম্বর পুলে প্রবেশ করেছি। আমার আগে আগে সুবল দাস যাচ্ছে।
আর আমি যাচ্ছি পেছনে পেছনে। তার আগে ওই যে সাদা গেঞ্জিটা পরে দেখতে পাচ্ছেন একটা দাদা যাচ্ছে। এই পুলটা হচ্ছে 3য় নম্বর পুল। এরপর আমরা আন্ডার ব্রিজ দিয়ে নিচে রোড ক্রসিং করব। এই যে উপরে রোডটা যাচ্ছে আর এই নিচে নিচে আমরা যাব। রাস্তায় ভিড় একদমই কম। সামনে আমার দাদা, ভাই, আমি, আর পেছনেও আমার দাদা। বাকি আর সেরকম কোনো লোকজন নেই। আর এই যে নিঃশুল্ক পেয় জল, কিন্তু এসবগুলো এখনো চালুই হয়নি। বাঙালিদের জন্য কিছুটাই নয়, 23 তারিখের পর সব কিছু চলবে। তাই আপনারা যদি প্রথমবার এসে থাকেন তাহলে আপনাদেরকে সাজেশন দেব যে আপনারা হিন্দিভাষীদের শ্রাবণ মাস পড়ার পরই আসবেন। কারণ যাদের এই রাস্তা সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই তাদের কিন্তু প্রচুর কষ্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো এখনও পর্যন্ত ভালোভাবে বসেইনি। এই যে দোকানগুলো সব বসছে আর এই গঙ্গা মাটি দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে, যাতে ভক্তজনদের যারা পায়ে হেঁটে যাবে তাদের কিছু অসুবিধা না হয়। বোরার মধ্যে মাটি ভরে ভরে সাইডে দেওয়া হচ্ছে, যাতে যদি বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে যেন এই বালি মাটিগুলো ধুয়ে চলে না যায়। আর বাকি দোকান বসেনি এই মেলার মধ্যে। এই মেলাটা হচ্ছে একটা বিশেষ মেলা, যে মেলায় 100 কিলোমিটার পুরোপুরি দোকান থাকে। বিশ্বের সবচেয়ে লম্বা মেলা। কন্টিনিউ 1.5 ঘন্টা চলার পর আমরা মোটামুটি 7 কিলোমিটার ডিস্টেন্স কভার করে নিয়েছি। আর এখান থেকে 7 কিলোমিটার হাঁটলেই আমরা পৌঁছে যাব অসরগঞ্জে। রাস্তার মধ্যে যেতে যেতে দেখতে পেলাম একটা বিশাল গুফা। এই গুফাটার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এইটা এখন প্রসেসিং চলছে, কাজ ওয়ার্ক ইন প্রোগ্রেস। যারা হিন্দি শ্রাবণ মাসে আসবেন তারা কিন্তু প্রচুর এনজয় পাবেন এইসব জিনিসে। আর রাত্রেবেলায় আরও ভালো লাগবে। সরকারি টেন্টগুলো এই সবেমাত্র রেডি হচ্ছে। মোটামুটি আশা করি 30 তারিখ পর্যন্ত সবগুলোই চালু হয়ে যাবে। 10 কিলোমিটার চলার পর আমরা এখন একটু রেস্ট নেব। এখান থেকে অসরগঞ্জ আর মাত্র 4 কিলোমিটার। 2 ঘন্টা চলার পর আমরা 10 কিলোমিটার চলে এসেছি। আর 1 ঘন্টা চললে আমরা আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। দিয়ে খাবার দাবার খেয়ে আবার রাত্রেবেলায় বেরোতে হবে। এখানে এসে ঘুমাবো বললে চলবে না কিছু দাদা? দেখি চা খাচ্ছি, চা খেয়ে বেরোবো আমরা। চা খাওয়ার পর 10 মিনিট রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম নিজেদের উদ্দেশ্যে। আমাদের একটাই উদ্দেশ্য, যেমনভাবে হোক, যেমন করে হোক, রোগড়ে রোগড়ে হোক, পৌঁছাতে হবে দেওঘর। হর হর মহাদেব। এখন সময় 8টা, আমরা পৌঁছে গেছি অসরগঞ্জে। 3 ঘন্টায় 14 কিলোমিটার আমরা কভার করে নিয়েছি। তার মধ্যে কিছুটা সময় বসেছিলাম। এরপর আমরা এই জলগুলো রেখে একটু রেস্ট নেবো। এখানে খাবার দাবার খেয়ে দিয়ে আমরা বেরোবো। এসে আরতি করলাম, দিয়ে আমরা এখন খেতে বসেছি। এই আমাদের এক্সপ্রেস বোম। কটার সময় ঢুকেছো? আমি ঢুকেছি লগভগ 6:30টার সময়। 5টায় জল তুলে 6:30টায় ঢুকে গেছো? না, 4:30টায় জল তুলেছি, 4টা, 4:15টায়। খেলা হবে। আজকে রাতের মেনু আমাদের ভাত, মুগের ডাল, আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি। চলো খাওয়া যাক। এই খাবারে দারুণ স্যুপ, ঘরে এতটা স্যুপ পাওয়া যায় না। এই এত হেঁটে পড়ে যেটাই পাই সেটাই স্যুপ। দেখুন, খাওয়া দাওয়া করে এখন আমরা এখানে হাত ধুলাম। এইটা হচ্ছে ফ্রি ধর্মশালা বিহার সরকারের। আর এটা স্নানাগার, এখানে স্নান করব সকালে যাওয়ার টাইমে। আর পুরোটাই একদম চকচক করছে একদম। কেমন লাগছে? কিন্তু মানুষকে কি বলবো, ইউজ করতে জানে না, খারাপ করে দিয়েছে। নিজের জায়গা নিয়ে আমরা এখন শুয়ে পড়েছি। আমি এখন বসে আছি, আর সুবল বসে আছে, বাকি সবাই শুয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্রি ধর্মশালাতে আমরা আছি এখন অসরগঞ্জে। এখন আমরা রেস্ট করব 2 থেকে 3 ঘন্টা। তারপর আমরা আবার বেরোব।
এখন সময় রাত 12:20। আমরা বেরিয়ে পড়লাম আবার অসরগঞ্জ থেকে কুয়ারসারের উদ্দেশ্যে। সকাল 5টা পর্যন্ত আমাদের টার্গেট তো আছেই সকাল 5টা পর্যন্ত। এরপর দেখি, সব ভোলেনাথের ইচ্ছা। আর প্রচুর রাত, কেউ নেই আশেপাশে। আমরা কজন মিলে বেরিয়ে পড়েছি, যারা এসেছি। তার মধ্যে একজন গাড়িতে অলরেডি চেপে গেছে, বাকি সবাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। সবাই আমাদের অপেক্ষা করছে। বলবম এক্সপ্রেস বোম আমাদের আগে দাঁড়িয়ে আছে। সকাল 5টা অবধি আমরা পৌঁছাবার চেষ্টা করব। এখান থেকে কুয়ারসারের ডিস্টেন্স 21 কিলোমিটার। রাস্তাতে শুধুমাত্র আমরা 6 জন। চলো, কন্টিনিউ 2 ঘন্টা চলার পর আমরা 9 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি। আর এক জায়গায় বসে আছি, চা খাচ্ছি সবাই। और ज्यादा दूरी नहीं है बम, पहुंच गए हम लोग। 7 आदमी हैं, एकदम कल सुबह जल चढ़ाएंगे बाबा को, इसीलिए हम लोग 11 बजे निकल गए हैं। এখন সময় 4টা আর আমরা পৌঁছে গেছি মনিয়া মোড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মনিয়া মোড় আমরা পৌঁছে গেছি। আশা করছি যে আমরা 5টার মধ্যেই কুয়ারসার যেখানে আমরা থাকি ওখানে পৌঁছে যাব। আরেক জায়গায় মনিয়া মোড়ে এসে আমরা এখন বসেছি। আর এই যে একজন ঘুমাচ্ছে বসে বসে। এই যে দেখছেন, এটা হচ্ছে কুয়ারসার যাওয়ার রাস্তা। এই রাস্তাটাই কুয়ারসার নদী আমরা পাবো, কিন্তু তার আগে আমরা দাঁড়িয়ে যাব। আমাদের এখানেই ডেস্টিনেশন। এখন এখানে আমরা একটু রেস্ট করে ব্রেকফাস্ট করব। আমরা এই জায়গাটাতে প্রত্যেক বছর থাকি, সেম জায়গায় এই বছরও এসেছি। এই যে আমাদের টিমগুলো এসে গেছে আগেই। বলবম এইখানে কামড়গুলো রেখে আমরা রেস্ট করব। প্রচুর ঘুম পাচ্ছে। এখন আমাদের ব্রেকফাস্ট রান্না চলছে, গরম গরম কচুরি, জিলাপি। এখন সময় দুপুর 1টা, আমাদের খাওয়া দাওয়া চলছে। রান্না ঠিক আছে তো? রান্না ঠিক আছে? রান্না কি নাম তোমার? তোমার নম্বরটা বলো। আর এই যে ভেজি কি নাম বানাইছে? একটি কি বানাইছে আজকে তরকারিটা? মিক্স ভেজটা কি বানাইছে বলছে? আর গেজড়া হবে না রাইতে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভোর 6টার সময় আমরা এখানে পৌঁছেছিলাম, যে ব্রেকফাস্ট করলাম, খাবার খেলাম, দিয়ে এখন সময় 1:30 বাজে। আমরা কুয়ারসা থেকে বেরিয়ে পড়েছি। এখানেই আমার পার্ট 1-এর ব্লগটা শেষ করলাম। এরপর আপনারা দেখতে পাবেন পার্ট 2, কারণ ভিডিওটা খুব বড় হয়ে গেলে কেউ একবারে দেখতে চাইবে না। এই যে দেখতে পাচ্ছেন সবাই আমরা একসাথে যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান আর হুড়কা জাম করে দিন।